এজে টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, ডিএ ও ডিআর ইস্যুতে ত্রিপুরায় হচ্ছে সরগরম রাজ্য রাজনীতি। বড় চমকের ইঙ্গিত কি, বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। জিপিএটির সাংগঠনিক কর্মসূচি অব্যাহত আছে বিভিন্ন জোনে। বকেয়া 26% মহার্ঘ ভাতার রিলিফ, দ্রুত মঞ্জুর ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার নিশ্চিত করা ও পুরনো পেনশন প্রকল্প লাগু করার প্রস্তাব নিয়ে রবিবার গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার বর্ধওয়ালি জোনের 7ম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। আশিক রঞ্জন বণিক, জনার্দন দেববর্মা ও বেনি মাধব দেবকে নিয়ে গঠিত সভা প্রতিমণ্ডলীর সভাপতিত্বে জিপিএটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠনের সম্পাদক সমরেন্দ্র ধর সভার উদ্বোধন করলেন। তিনি নতুন সদস্য সংগ্রহ এবং মুখপাত্র প্রবীণের গ্রাহক বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করলেন। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করলেন বিদায়ী সম্পাদক রতন কুমার চক্রবর্তী। 6 জন প্রতিনিধির আলোচনার পর প্রতিবেদন ও 13 দফার দাবি সনদ গৃহীত হয়। জিপিএটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি কৌশিক চন্দ্র দেব সবার প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক পরিষদ সংকোচনের এবং অর্জিত অধিকার হরণের অপচেষ্টার বিরুদ্ধে সকলকে প্রতিবাদী হওয়ার জন্য তিনি আহ্বান জানান। সবার পূর্বতন কমিটি বাতিল করে 18 জন সদস্যকে নিয়ে নতুন জোন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হন আশিস রঞ্জন বণিক ও রতন কুমার চক্রবর্তী। 4 জনকে আমন্ত্রিত সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। 4টি কার্যনির্বাহীর উপকমিটিও গঠন করা হয় সভায়। তার আগে রাজ্য সরকারের উদ্দেশ্য ডেপুটেশন কিংবা কর্মসূচি সংগঠিত করতে বকেয়া ডিআর ইস্যুতে সরব হয়েছিলেন রাজ্যের অবসরপ্রাপ্ত এই সংগঠনটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিউরো রিপোর্ট, এজে টপ বাংলা।